ও আল্লাহর ওলির হাতে হাত যারা রেখেছো, চরমনের মুজাহিদেরা, ও উজানির সাগরিদেরা, ও রসুলপুরের সালেকারা, ও দাওয়াত তাবলীগের মেহনত করনেওয়ালা আমার বাবারা ভাইরা, ও চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার আমার বাপ ভাইরা, একটু চিন্তা করিয়া দেখো না, এই দুনিয়া কিন্তু কেউ চিরদিন থাকতে পারে নাই, পারবেও না। কেন তুমি আমি বাহাদুরি করিয়া চলি? কেন তুমি আমি কোরআনের শিক্ষাকে গুরুত্ব দেই না? এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আরে কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় হইছে, কার জন্য জানি জংলার বাসনি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হয়ে গেছে। আমার নবী প্রায় সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণের জামাতকে ডাক দিয়ে বলতেন, আল্লাহর বান্দারা, তোমরা মরার আগে মরিয়া যাও, লাশ হওয়ার আগে লাশ হইয়া যাও। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, জিন্দা মানুষ মরার আগে কেমনে মরে? নবী ডাক দিয়ে বলতেন, ও আল্লাহর বান্দারা, মাঝে মধ্যে মৌতের মুরাকাবা করবা। এরকম নিজে নিজে বাবা, এই তো বুঝি আমি মরিয়া গেছি, এই তো বুঝি আমার জন্য গরম পানি করা হইতেছে, এই তো বুঝি আমার জন্য কাফনে কাপড় কাটা হইতেছে। ভাইরে আদম সন্তানরা, নবীর এতিম উম্মতেরা, মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, আল্লাহর গোলাম হইয়া কবর আযাব থেকে হেফাজত হওয়ার জন্য মায়া করে কান্দেন কান্দেন। যদি গুনাহ থাকে, গুনাহ মাপ নিয়ে আজকের ময়দান থেকে উঠব। দয়া করে মায়া করে আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। একটা ডাক দেন না, বলেন না ইয়া আল্লাহ, আবার বলেন না ইয়া আল্লাহ, আবার বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম করে বলি, আল্লাহ বলতে যার ভালো লাগবে বুঝিয়ে নিবেন, আমার আল্লাহ আপনাকে মাফ করিয়ে দিবে, কারণ আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে গেছে। ও ভাই, মায়া করে মহব্বত করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। বাইরে আমাদের মাকসাদ বানানো চাই, আল্লাহকে পাইতেই হবে, কিছু পাই বা না পাই, আল্লাহ তোমার কাছে তোমাকে চাই। বলেন না, আল্লাহ কিছু পাই বা না পাই, আল্লাহ তোমার কাছে তোমাকেই চাই। আল্লাহ কিছু পাই বা না পাই, আল্লাহ তোমার কাছে তোমাকেই চাই। একটা ডাক দেন না, ও মার ভেতরে সাগরে হাবুডুবু খাবেন না বাবারা ভাইরা, একটু মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। দেন না, দেন না, ঢাক দেন না। কার জীবনে কি গুনাহ আছে, বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ দেখো, তোমার গোলামরা তোমাকে ডাক দেয়, তোমার কি মায়া লাগে না? আল্লাহ, আমরা কুত্তার চাইতেও জঘন্য হয়ে গেছি। আল্লাহ, একটা কুত্তার যে দাম আছে আমার সেই দাম নাই। আমার হাতে গুনাহ, আমার মুখে গুনাহ, আমার চোখে গুনাহ, আমার পায়ে গুনাহ। আল্লাহ, আমার অন্তরে গুনাহ। এই গুনাহ লইয়া যদি কবরে যাই, আল্লাহ তোমার দেওয়া আযাব তো আমরা সহ্য করতে পারবো না। এই জন্য এই কোরআনের মজলিসে বসেছি, কোরআনের উসিলায় তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, বলেন না আল্লাহ। প্লিজ অনুরোধ করে বলবো, কেউ জায়গা ত্যাগ করবেন না, আপন আপন কবরের চিন্তা সামনে নিয়ে আসে, আমার সাথে কাবা ধরিনা ব্যক্তির সাথে মোনাজাত করিয়া যাবে। এবার আব্দুর রহিম কান্দার ডাক দিয়ে বলে, মালিক, আমার মায়ের বড় আশা ছিল আমারে হাফেজ বানাইব, আমার বাবার বড় আশা ছিল আমারে কোরআন তেলাওয়াত শিখাইব, কিন্তু আল্লাহ আমি হাফেজ হইতে পারলাম না। আল্লাহ, আমি কোরআন কারীম তেলাওয়াত শিখতে পারলাম না, মাদ্রাসায় ভর্তি হওয়ার মতন সুযোগ আর আমার হইল না। আমার বন্ধুগণ ছেলেটাই ভেবে কান্নাকাটি করে। এক পর্যায়ে যখন সন্ধ্যা হয়ে গেল, আমার বন্ধুগণ এশার নামাজের পর এই আব্দুর রহিম মা বাবার কবর জিয়ারত করার জন্য এলাকার কবরস্থানে গেছে। ওবাদান কবরস্থানের পাশে দিয়া রাস্তা, ওই রাস্তা দিয়ে নির্ধারিত এলাকার নির্ধারিত বাজারে যাওয়া যায়। এই আব্দুর রহিম আমার বন্ধুগণ অন্ধকারচ্ছন্ন পরিবেশ, রাত্রিকালীন অবস্থা, যখন আমার বন্ধুগণ এক পাশে মায়ের কবর আর এক পাশে বাবার কবর, একবার মায়ের কবরের উপরে হাত রেখে কয়, আব্বু তোমার আশা পূরণ হইল না, মাদ্রাসায় ভর্তি হইতে গেছিলাম,
আমার গার্জিয়ান নাই বিদা আমারে ভর্তি করে নাই। আবার গার্জিয়ান না থাকলেও দোষ ছিল না। ও মা, ব্রিটিশরা নিয়ম করেছে দিল্লি এলাকায় মাদ্রাসায় পড়তে গেলে কোনো ইলেকট্রিসিটি পাওয়ার থাকবে না, বিদ্যুৎ থাকবে না, বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে। এজন্য মাদ্রাসার হুজুররা বলছে, আব্দুর রহিম, মা বাপ নাই সমস্যা নাই, কিন্তু নিজ খরচে তো পড়তে হয়। নিজের খরচ বলতে কেরাসিন তেল লাগবে, এই কেরাসিন তেল জ্বালাইয়া বাতি জ্বলবে, কুপি জ্বলবে, হারিকেন জ্বলবে। এই হারিকেনের আলোতে দিনের বেলায় যেহেতু মাদ্রাসায় পড়ানো নিষেধ, ব্রিটিশরা নিয়ম করে দিয়েছে রাত্রিবেলায় পড়তে হবে। এখন তোমাকে কে তেল দিবি? আব্দুর রহিম কান্দার ডাক দিক, ওই মা, ও বাবা, তোমরা নাই, আমার টাকাও নাই, আমারে কেউ মাদ্রাসায় ভর্তি করতে দিতে আসলো না। বাজান এইভাবে কান্দে। ওই পথ দিয়ে একজন মদখোর ব্যক্তি প্রতিদিনের ন্যায় মদ খাওয়ার জন্য বাজারে যাচ্ছে, পকেটে টাকা, খানদানি বংশের ছেলে, আমার বন্ধুগণ জমিদার ফ্যামিলির ছেলে। অন্ধকার রাত্রিতে কবরস্থানের এরিয়া থেকে যখন মা মা আব্বু আব্বু বলে কান্নার আওয়াজ আসে, আর বলে, আল্লাহ, আমার মা বাবার সাথে কেন আমারে নিয়ে গেল না? এখন আমারে কে তেল কিনে দিবে? আয় আল্লাহ, আমি কি মা বাবার আশা পূরণ করতে পারবো না? এইভাবে ছেলেটা যখন কান্দে, কান্নার আওয়াজ যখনই মধুকিরি কানে আসি, ও বাদাম ব্রেক হয়ে গেল। টর্চ লাইট দিয়ে দিয়ে দেখতেছে কবরস্থানের এরিয়ার মধ্যে কে কান্দে। মানুষ নাকি কোনো জিন? আমি একটু ভালো করে দেখি, যদিও জিন দেখার ক্ষমতা আমি জানি না, দেখি একটু ভালো করে দেখি। ভালো করে দেখে দুই কবরের মাঝখানে ছোট্ট একটা বাচ্চা কাঁদতেছে। আহারে ছোট্ট ছেলে, কে তুমি? ছেলেটা ডাক দিয়ে, আমি মানুষ, আমার নাম আব্দুর রহিম। আসো ভাই, তুমি বাইরে আসো, আমার বড় ভয় লাগে, আমি তো গুনাহগার, আমি মদ খাই, আমি ভাই পারতেছি না কবরস্থানের ভিতরে ঢুকতে। ভাই তুমি একটু বাইরে আসো, শোনাও দেখি তো তুমি কেন কান্দ? আব্দুর রহিম আস্তে করে বাইরে এসে ডাক দিয়ে বলে, ভাইয়া, আপনি কি আমার চিনেন না? আমাদের গ্রাম, ওই গ্রাম, আমার মা আমার বাবা কদিন আগে যে বাড়িতে অগ্নি লাগার কারণে বাড়ি ঘর পুড়িয়ে গেছে, যেই নন্নারী গুলো হতাহতের ঘটনা ঘটছে, ওই হতাহতের মধ্যে আমার মা ছিল, বাবাও ছিল। জানেননি ভাই, আপনি যে জমিদার ফ্যামিলি ছেলে, আমার মা বাবার আশা ছিল আমারে কোরআনুল কারীম শিখাইব, আমারে হাফিজ বানাইবো, আলেম বানাইবো, কারি সাহেব বানাইবো। ভাই আমি মাদ্রাসায় ভর্তি হইতে গেছিলাম, কিন্তু মাদ্রাসার নিয়ম নাকি নিজ খরচে তোলের টাকা নিয়ে ভর্তি হইতে হয়, কেরাসিন তেলের টাকা। ও ভাই, আমার মাও নাই, বাবাও নাই, আমারে হুজুররা রাখতে পারে নাই, কে কেরাসিন তেল কিনে দিবে? এই মধু কি ছেলেটা, ছেলে আব্দুর রহিম রে বুকের সাথে জড়ায় ধরে বলে, ভাইয়া, জীবনে কত টাকা নষ্ট করছি মদ খাইয়া, তোর আজকে কান্নার আওয়াজ শুই না, আমি আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন আমারে মাফ করিয়া দেয়। আমি যাইতেছিলাম মদ খাইতে, আমি আর মদ খাবো না, এই মদের টাকা দিয়া তোর জন্য কোরআন পড়ার সহায়ক হিসাবে তেল কিনে দিব। আমার ভাইরা, জমিদার ফ্যামিলির ছেলে আব্দুর রহিমকে সাথে করে নিয়ে বাজারে চলে গেছে। বাজারে যাইয়া দোকানদার দোকান বন্ধ করে দিছে। দোকানদারকে ডেকে ডেকে তুলে বলে, একদিন তেল দাও, তেল দাও, আমার মাথায় দাও, আমি এরে নিয়ে মাদ্রাসায় যাব। আমার বন্ধুগণ একদিন তেল নিজে মাথায় করে নিয়ে মাদক সেবনকারী ছেলেটা যাইতেছে আর কাঁদতেছে, আর ডাক দিয়ে বলে, বাইরে আল্লাহর কাছে কইও, আল্লাহ যেন আমার মাফ করিয়া দাও, আমি আর মদ খাবো না, আমি আর গুনাহ করব না, আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি, আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি, কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে হাসর বেলা।
দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। একদিন তোর মাটির দেহ থাকবে না রে হায়, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের করি তোমার, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। তুমি মানুষ যেদিন মারা যাবে, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বা তবুও মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির চাপ। হাসতে দুনিয়া বর্মে সালে কান্তারা, বগদারা জুয়ে গর্তদারি রোবারা। হাসতে দুনিয়া বর্মে সালে কান্তারা, बग़्ज़ रज़्वे गर्तदारी रोबरा। आइश इशरत के लिए इंसानी ही याद रख तो बंदा है मेहमानी ही। दार फानी की सजावट पर न जा, नेकियों से अपना यसनी घर सजा। आए बेरादर हिफ्ज़ क़ुरआन गोशेदार, जागे शादी निस्ते दुनिया होशेदार। खंदने क़ुरआन बुअद ज़िक्र लिसान, हर कराई निस्ते हस्तो अज मुफलिसा। बोलो अव्वल अलिफ बा ता न खानी, बोलो अव्वल अलिफ बा ता न खानी। যে কুরআন দার সে খানদান কাইতোয়ানি। বট বৃক্ষে কুলসম ফল, কে দিল রে লতার গাছে এত বড় কদু। কারি সারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল গো নরম নরম তুলা। কারিয়া দেশে সত্র মাসে জমিন মাঝে ধুলা। মরিচ গাছে কে দিল গো মরিচ এত ঝাল। কারিয়া দেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল। আম গাছে আম কে দিল রে লিচুর গাছে লিচু। আপন রবের কথা চিন্তা করে মানুষ মাথা রাইখো নিচু। মাঠ ভরা ওই কে দিল গো শস্য পুরাণ। পাখির কণ্ঠে কে দিল গো কুহু কুহু তান। চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ পাকের দান। সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে দিতে কোনো সমস্যা আছে? ভয় পাইতেছেন তো? ইল্লাল্লাহর সাথে কারো কোনো দুশ্মনী নাই তো? তো জোর আওয়াজে সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান ঝাড় দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান মূসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ বলুন মূসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ বাবা আদম সফিউল্লাহ বাবা আদম সফিউল্লাহ আমার নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ভাইজান হাতে করে হাতের কাম বলেন হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম জবান খোলেন না বলেন না একটা ডাক দেন না বলেন না ইয়া আল্লাহ আরো জোরে বলেন না ইয়া আল্লাহ এবার জবান খুলে সবাই বলেন হাতে করে হাতের কাম বলেন হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম অন্তরেতে রাখিয়া সদায় অন্তরেতে রাখিয়া সদায় আল্লাহ পাকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা চমৎকার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ভাইজান বহুদূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না মদিনায় যাইতে মন চায় মদিনায় যাইতে মন চায় কার কার মন চায় দু হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি নারে তাকবীর নারে তাকবীর এবার উচ্চ আওয়াজে আশিক রাসূলে বলেন না বহুদূরে মাদিনা বলেন বহুদূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না আবার বহুদূরে মাদিনা আমরা কেমনে যাব দয়া কর দয়ার আল্লাহ দয়া কর জোরে দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা এটা একবারে বন্ধ করে দেন এখান থেকে হাঁটা চলা করতে দিয়েন না ওদিক দিয়ে ঘুরে যেতে দেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যেখানে আছেন মুজাহিদ বাবারা আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায়
জুমার রজনীতে উচ্চ আওয়াজে আল্লাহ হওয়ার জন্য আল্লাহ নামে জিকির হবে জবান খুলে আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, 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 Allah. মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত করে জবান খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল হামিম ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত অত্র এলাকাবাসীর উদ্যোগে
13তম ওয়াজ মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোশাররফ হোসাইন, প্রতিষ্ঠাতা সভাপতি অত্র মাদ্রাসা, এবং আজকের মাহফিল যেই সন্তানটাকে কেন্দ্র করে প্রস্ফুটিত গোলাপের ন্যায়, আলোকোজ্জ্বল প্রদীপের ন্যায় যে বাচ্চাটিকে উদ্দেশ্য করে এই মাদ্রাসা করা এবং মাদ্রাসার পক্ষে ইঞ্জিনিয়ার হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন ভাইয়ের অ্যাডভান্স হওয়া, মুজাহাদা করা, প্রয়াস চালিয়ে যাওয়া, সে আমার স্নেহের অত্যন্ত মহাব্বতের। আপনারা অবাক হবেন যে বাচ্চা ছেলে আমার বাসায় যে, আমার অফিসে যে তার বাবাকে সাথে করে নিয়ে আমাকে দাওয়াত দিয়ে আসে এবং আমার মসজিদের জুমা নামাজ আদায় করে। আরো অনেক মাহফিলে দেখা হয়েছে, কিন্তু তার আবদার, হাজী মোশাররফ সাহেবের আম্মারও আবদার যে আমার এখানে আসতে হবে, দোয়া করতে হবে। তো সেই স্নেহের হাফেজে কোরআন, শিশু কারি ও অন্ধ হাফেজ মোহাম্মদ হামিম রুহানি, আল্লাহ তার হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। আল্লাহ তার মা বাবার নেক মাকসাদগুলিকে মাকসাদে হাসানা বানায় দেন। আল্লাহ এই এলাকার সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আমিন। এত আসতে বলতেছেন, অতীতে গুনাহ নাই? মাফ চাইলে খুশি হয় কে? তাইলে আবার জোরে আমিন বলতে হবে। ইয়া আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আমাদের প্রত্যেকের জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের হইয়া যান। আমিন বলেন। আমাদেরকে আপনার বানায় নেন। আল্লাহ, আর কিছু পাই বা না পাই আপনাকেই চাই, বলেন আমিন। তো আজকের মাহফিলে বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় যুবক ভাইরা, আমন্ত্রিত ওলামা ইকরাম কথা বলেছেন। আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় ভাই, বাংলাদেশের অন্যতম দ্বীনী আলোচক, দাঈ ইলাল্লাহ, কুমিল্লার সন্তান, বাংলাদেশে বিভিন্ন মজলিসে, দ্বীনী মজলিসে যার সাথে একের অধিকবার দেখা হয়েছে, আমাকে অত্যন্ত মহাব্বত করেন। আপনাদের সুপরিচিত মুখ হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকী ভাই। আমি দেখেছি নজর করে কিছুক্ষণ আগে আমাদেরকে এদিক দিয়ে পাশ কাটিয়ে মাদ্রাসায় ঢুকেছেন। কুমিল্লার আরেক সন্তান, আমার আরেক ভাই হযরত মাওলানা আলহাজ মুফতি ওমর ফারুক যুক্তিবাদী সাহেব কথা বলেছেন। মুফতি কামরুল হাসান বিন কাসিম সাহেব আরো কথা বলেছেন। হাফিজ মাওলানা মারুফ বিল্লাহ জুবাইর সাহেব আরো কথা বলেছেন। অন্যান্য ওলামা একরামগণ, সেই সাথে অনাকাঙ্ক্ষিত আমাদের জন্য বারাকা হিসেবে আসছিলেন আমার সাথে দেখা করতে। বাকি আমি তাকে দেখে আল্লামা মামুনুল হক সাহেবের কথা মনে হয়ে গিয়েছিল, এই জন্য বলছি যে ভাই, তুমি একটু সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে যাও, ইমান আমলের পক্ষে, বাতিলদের বিরুদ্ধে আমাদেরকে একটু জাগ্রত করে যাও। তো আমাদের সেই স্নেহের হযরত মাওলানা তাজউদ্দিন আল হাবিব তিনি কথা বলে গেছেন। আমার স্নেহের মহাব্বতের, ছোটবেলা থেকেই যারা আমাকে খুব মহাব্বত করেন, আসলে দেখলে মনে হবে ওরাই আমার বয়সে বড়, তাই না? কিন্তু ছোট থেকেই ওরা আমাকে অনেক মহাব্বত করেন। আমার ভাই মরহুম মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির রেখে যাওয়া সম্পদ, আমানত, ইসলামী সাংস্কৃতিক জগতের ইসলামী হাম, নাদ, তারানার অন্যতম উদ্দীপ্ত বলিষ্ঠ কণ্ঠের একজন উপস্থাপক,
কলরবের সম্মানিত উপস্থাপক এবং আমাদের ভাই স্নেহের মুফতি ইয়াসিন আরমান, আল্লাহ তাআলা সকল উলামায়ে কেরামদের মেহমানদের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। হার লাইনে ইজ্জত সম্মান আল্লাহ আরো বাড়ায় দেন, বলে না আমিন। আসেন না পর্দার অন্তরালে শ্রবণদাতা মা বোনেরা সহ বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন, মেরে লখতে জিগার তলবে আজিজু, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, মহল্লার যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আমাকে আপনাকে আল হামিম ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। ওই মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আমি আপনার দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার ঘাটটা একটু বেশি নাড়াইতে হবে, একবার এইদিকে একবার এইদিকে, কারণ ঢাকা তো বেশি একদিকে চাইলে এইদিকে চাইলে আবার এই সাইডের লোকের কইব হুজুরটা খালি হ্যাঁ গরুই ভালোবাসা, আমগো দিকে একটু তাকাইলো না, এই লেগে দোনো দিকে চাওয়া লাগবে। এই আপনি করছো না, আপনি পিছিয়ে যান, আপনারা একটু এই দিকে একটু একজন দাঁড়ান, দাঁড়ায় ওই দিক দিয়ে যাইতে দেন, ওই দিক দিয়ে যাইতে দেন, এদিক দিয়ে আসলে ডিস্টার্ব হচ্ছে। আপনারা এদিকে চাপেন, একটু এদিকে চেপে ভাইদেরকে যারা যাবে তাদেরকে এদিকে আসতে দিবেন, সহজ হবে। এদিকে আসলে চোখের সামনে আপনাদেরও ডিস্টার্ব হবে, আমারও ডিস্টার্ব হবে। জি ভাইয়া, যারা যাবেন এদিক দিয়ে চলে যাবেন। একটু আপনারা একটু কয়েকজন রাহবার একটু দাঁড় করায় দেন, যারা মাহফিল ইন্তেজামিয়া কমিটির লোকজন আছেন, ওই শুরুতেই রাহবার দেন যে ভাই বাম দিক দিয়ে যান, বাম দিক দিয়ে গেলে সহজ হবে। হ্যাঁ, আর আপনারা একটু একটু রাস্তা দেন আমার ভাইদেরকে, রাস্তা তো এমনি আসলে কাউকে কষ্ট দেওয়া ঠিক নয়, তো একটু মেহেরবানি করে আমরা খেয়াল করি। জোরাইন, শ্যামপুর, পোস্তগোলা, মুরাদপুর, কেরানীগঞ্জ, যাত্রাবাড়ি, কুতুবখালী, রায়েরবাগ, সায়দাবাদ, শনিরাকড়া, সাইনবোর্ড, এই সমস্ত এলাকায় আমাদের মাহফিল এইভাবেই করতে হয়, কারণ বড় মাঠ ওইরকম পাওয়া যায় না, রাস্তায় করতে হয়। রাস্তায় মাহফিল করার দ্বারা দ্বারা অনেক সময় আমরা অরিজিনাল সিরাতুল মুস্তাকিমের সন্ধান পাই। কথা কয় না, আপনি কথা কন না, জোরে কথা বলেন। তো মোহতারাম হাজিরিন, আর এই সমস্ত এলাকার জন্য আমি পুরনো মানুষ, আমার স্বর, শব্দ, সুর, ঝংকার, হুঙ্কার সবই আপনাদের চিরচেনা। আমি অনুরোধ করে বলবো বিনয়ের সহিত, আপনারা কেউ ডিস্টার্ব দিবেন না, কথা বলবেন না। রাত্র অনেক হয়েছে, আমি সংক্ষিপ্ত সময় কথা বলবো, এরপরে আপনাদেরকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই বাচ্চাটাকে বসান, বসান, কোলে নিয়ে বসান ভাইয়া। মুহতারাম হাজিরিন, একটু কষ্ট না হলে দু হাত তুলেন তো সবাই, দু হাত তুলেন। ওই যে অনেকে তুলে নেয়, মোট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। এবার বেহেশতের বাগান সাজানো নিয়ত করে ফুলের বাগানের মতন আঙ্গুলগুলি ছড়ান। এবার ঘুম বাঙালির লেগে অ্যাটেনশন ঠিক করানোর লেগে ডাইন বাম নাড়াচড়া দেন। এটার অর্থ হইল আমরা শয়তানের পক্ষে নাই, আমরা ওলি আল্লাহর পক্ষে। কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। ঘন্টা খানিক সময় দাও যাইব? হ্যাঁ হ্যাঁ ও ভাই আস্তে কথা কন। ঘন্টা খানিক সময় দাও যাইব? আছেন তো নাকি যাইবেন গা? হ্যাঁ আছেন তো ইনশাল্লাহ। সামনে বহু জায়গায় দেখা হইব, মুরাদপুর দেখা হইব, পোস্তগোলা দেখা হইব, তারপর ওই যে আলম মার্কেটের আলম, এখানেও দেখা হইব ইনশাআল্লাহ। আজকে উদ্বোধন করলাম, মানে আমার মাহফিল উদ্বোধন না, এই এলাকার লেগে উদ্বোধন হইল। মাহফিল তো শুরু করছে অনেক আগে থেকে। হ্যাঁ, আমাদের ওমর ফারুক যুক্তিবাদী ভাই যাইবেন গা? যাইতেছেন গা? খাইতে যাইতেছেন? আচ্ছা খাই আহেন। হ্যাঁ,
কষ্ট হইতেছে নি? রাগ করবার লইছেন? আপনারা তো আমার খুব একেবারে কাছের লোক, আমরা আপনা আপনাই, আমরাই আমরা, ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বলেন তো কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করার মালিক কে? হ্যাঁ, কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করার মালিক আল্লাহ। এখন একটা প্রশ্ন করি, বলেন তো দেখি, কোরআন কাছে না দূরে? বুঝে শুনে উত্তর দিচ্ছেন নাকি আন্তাজি কল বেলুছেন? জোরে কন, কোরআন কাছে না দূরে? হ্যাঁ হ্যাঁ, আমিও কই কাছে, কিন্তু আল্লাহ কই বেলুছে দূরে। আল্লাহ, এ ভাই আপনি বারবার উঠেন কি লেগে? সমস্যা কি? আপনি যাইবেন গা? গেলে যান গা, যান। কি কি নিবেন নেন, হয়তো মাইক্রোফোন এনে আছে, তো খোলেন খোলেন খোলেন। না না, বাসা দূরে না, অনেক দূর থেকে আইছে তো, আর শেষ তো, ওর যাটার দরকার ছিল ওইটা হয়ে গেছে গা, আল্লাহ যাইব আর কি, যাগো, সমস্যা নেই, আমরা আছি। আচ্ছা কোনটা ভাই, তাড়াতাড়ি করো। এইটা এইটা এই মাঝখানেরটা এমন ভাবে প্যাকেট করছো মনে হয় যে কিয়ামতের আগে আর খুলবাই না। কোনটা? আমি আবার মাইন্ডসেটটা লয়ে টান দিও না। ভাই কেউ ডিস্টার্ব দিও না ভাই, কেউ উঠো না, আমি মন খুলে কথা কম ইনশাল্লাহ। আগে জুট ঝামেলা সাইরা লই, কারণ বিক্রমপুর প্লাজার সামনে এখনো অনেক মানুষ রয়েছে, কামে সারা পারে না, কাম আস্তে করে পৌঁছাইবো, আস্তে করে আয় পড়বো, কথা কয় না? কয়টা তোমার? একটা না দুইটা? একটা না দুইটা? কাম ভালোই করছো, আবার কি মন বান্ধা বাঁধছো, যাই ভাইগা যেত নি ভাইগা যেত দিয়ে দিছিলা কে লিগা? হ্যাঁ, আল্লাহ আপনি হেফাজত করেন। যখন জিকির চলছিল তখন নিবার পারো নাই মিয়া, তাও তো আমরা আল্লাহর দেনে আছিলাম। হয়েছে 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 নাকি আর কোনো ঝামেলা আছে? আচ্ছা ঠিক। আচ্ছা বলেন তো দেখ, ওই যে এই তাড়াতাড়ি কর তো, তুই শর্ট হ্যান্ড শর্ট, তাড়াতাড়ি শর্ট, তোর ব্যাগ বুঝকালে বাঘ যা, বেটা দূরে যা, যেহেনান মরা ওহনে যায় মর, আম গোহেনে মইরা বেজাল বাতাস না, কথা কয় না? ওই ভাই রাগ করতেছে নি? আমি একটু খোলা দিলের মানুষ, ঠিক আছে না? হাসি খুশি থাকবেন, সুস্থ থাকবেন, রোগে পাইব না। আর যদি গোমটা মুখে থাকে, মানছি খুবই লোকটার ভিত্তে ভালো না, চোখ মুখ আন্দার করে নিচ্ছে। হ্যাঁ, হাসি খুশি থাকবেন, তবে যতটুকু প্রয়োজন, হাসবো কম, কাঁদবো বেশি, ইনশা। আচ্ছা বলেন, ইংরেজিতে কেউ যদি বলে ডেট, এটার অর্থ হলো ডেট মানে কি? আরে আমার তো হুইনা লো বেটা, আন্তর্জাতিক কথা। দিস মানে এই, আর ডেট কথা কয় না, ওই। এই মানে এখানে, এই মানে কি? ইহা মানে কি? কাছে না দূরে? আর উহা মানে দূরে। আরবিতে বলে হাদা, তাহলে কি অর্থ? ও ভাই একটু সাহায্য করো। হাদা, হাদা ইহা, যালিকা, কথা কয় না। তাহলে আমরা বলছি কোরআন শরীফ কাছে, আল্লাহ কি কইছে? যালিকাল কিতাবু লা রাইবা আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন
আলিফ লাম মিম, এই আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত এর অর্থ কোনো মানুষ নির্দিষ্ট করে বলেন নাই। এজন্য মুফাসসিরিন ইকরাম একমত হয়ে বলেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই আলিফ লাম মিম এই তিন হরফের অর্থ, এইরকম চিহ্নের অর্থ আল্লাহই ভালো জানে। কে ভালো জানে? আল্লাহই ভালো জানে। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল আছে এ ধরনের ভুল তো নাই, ওই ভুল আছে এই ধরনের সন্দেহসহ কথা কয় না, আছে। একটু খুব খেয়াল করে জবাব দিবেন, হ্যাঁ অনেক খেয়াল করে জবাব দিবেন, এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে। আমাদের কাছে কোরআন কাছে, অসত্য নয়, কিন্তু পাণ্ডুলিপি আমাদের কাছে, আর মূল কিতাব যালিকাল কিতাব, আল্লাহু আকবার। আমাদের কাছে যেটা এটা হলো পাণ্ডুলিপি, কিন্তু মূল কিতাব যার বাড়ি কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। যে কোরআনের বাড়ি গোপালগঞ্জ, বগুড়া, রংপুর, শরীয়তপুর, ঢাকা, যে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ, যে বাড়ির মালিককে ধরে কম। এখন কেউ যদি গোপালগঞ্জে থেকে, বগুড়া থেকে, ফরিদপুর থেকে, শরীয়তপুর থেকে, রংপুর থেকে, ঢাকা থেকে ক্ষমতার জোরে, চেহারার দাপটে, সৌন্দর্যের দাপটে, শিক্ষার ভারে, ডিগ্রির ভারে কেউ যদি চিন্তা করে ১৫০০ বছর আগের পুরানো পাতা, এইটার ডাইনে দিয়া, বাম দিক দিয়া, পিছন দিক দিয়া, সাম দিক দিয়া একটু বক্কর চক্কর ঢুকাই দিই, উল্টা পাল্টা ঢুকাই দিই, সংযোজন বিয়োজন মাইনাস প্লাস করি, পারবে? ভাইয়া কথা বলেন। কোরআনের ডাইনে বামে কেউ বাতিল ঢুকাইতে পারবে? এ ক্ষমতা কারো আছে? এটা আল্লাহ ১৫০০ বছর আগেই চ্যালেঞ্জ করে বলে দিয়েছে। وَإِنَّهُ لَكِتَابٌ عَزِيزٌ لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ تَنزِيلٌ مِنْ حَكِيمٍ حَمِيدٍ وَإِنَّهُ لَكِتَابٌ عَزِيزٌ لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ, ডাইনে বামে সামনে পিছনে কেউ বাতিল ঢুকাইতে পারবে? কেউ যদি বাতিল ঢুকাইতে আসে তাহলে ধরা পড়ে যাবে, বেশি মাতব্বরি করলে টিকতে পারবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন যালিকাল কিতাব, এই কিতাব আমার কাছে, তোমাদের কাছে নয়। আমি এই কিতাব নাজিল করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআন হেফাজতের মালিক আমি আল্লাহ। এই কোরআনে আমি আল্লাহ বলে দিয়েছি আমার নবী বিশ্ব নবী, আমার নবী শেষ নবী, এই নবীর পরে আর কোন নবী নবুয়ত পেয়ে দুনিয়া আমি আল্লাহ পাঠাবো না। যদি কোন নবীকে পাঠাই সেই নবী হবে মুহাম্মদ নবীর উম্মত হয়ে নবী যাবে। আমি আল্লাহ পাক বলে দিলাম, এই কথাটা যারা মানবে না, যারা এই কথার উপরে আঙ্গুল ঘুরাবে, কলম চালাবে, তারা শিক্ষিত শয়তানের রূপ নিয়ে তোমাদের ধোঁকা দিবে। আমি আল্লাহ পাক বলে দিলাম, নবী আমার নবী মুহাম্মদ শেষ নবী, এই নবীর পরে আর কোন নবী নাই, এটাই ফাইনাল কথা। ঠিক তেমনি ভাবে আমার বন্ধুগণ, কোরআন নাযিল করেছেন আল্লাহ, হেফাজত করার মালিক আল্লাহ,
কোরআনে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেন, আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন মদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আল্লাহ বলেন ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। কোরআনে আল্লাহ পাক বলেন আমার জিকির থেকে যে গাফেল হবে তার পরিচালক হবে শয়তান, আর শয়তান যার পরিচালক হবে সে শয়তানের পক্ষে দালালি করবে। মুহতারাম হাজিরিন, স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যারা বিশ্ব নবীকে শেষ নবী মানবে না, যারা কোরআনের শিক্ষাকে উত্তম শিক্ষা মনে করবে না, মুসলিম জাতিকে যারা শ্রেষ্ঠ জাতি মনে করবে না, মুসলমান হওয়ার পরও যারা রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় দাসবাবু রায়বাবু এরপরে আমার বন্ধুগণ অমক চৌধুরী তমক চৌধুরী পক্ষ অবলম্বন করে কোরআনের ডাইনে বামে যারা কলম চালাইতে চাইবে, বুঝতে হবে এরা আল্লাহর আইনকে অস্বীকারী, এরা নামের মুসলমান, আসলে এরা মুনাফিক ইহুদ নাসারাদের এজেন্ডার বাস্তবায়ন করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআন হেফাজতের মালিকও আমি। বাস্তবতায় আসেন, বেশি দূরে যেতে হবে না, আমাদের হামিম রুহানির দিকে তাকাইলেই বোঝা যায়। কোন নেতা নেতাগিরি করিয়া যদি কোরআন শরীফ জ্বালায় বুড়ায় দেয়, আর হামিম রুহানিকে যদি আল্লাহ সুস্থ রাখে, কোন যোগ্য আলেম যদি তাকে নিয়ে ঘরের দরজা আটকাইয়া যদি বলে হামিম রুহানি তুমি একদিক দিয়ে পড়তে থাকো আমি লিখতে থাকি, হেফাজতের মালিককে আবার বলেন কেমন হেফাজত? এই কোরআনের পক্ষে যারা আসবে তাদেরকে মাফ করে দিবে কে? আবার বলেন মুহতারাম হাজিরিন, কোরআনের পক্ষে থাকলে আপনাকে হেফাজত করবে কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আমাকে আপনাকে কোরআনের পক্ষে থাকার কারণে হেফাজত করবেন বাজানো। ও রাজধানীর ভাইরা, ক্যাপিটাল সিটির ভাইরা, জোরাইনের বাবারা, শ্যামপুরের বাবারা, পর্দার অন্তরের মা বোনেরা, একটু গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি, দেখেন তো দেখে দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? মানুষ রূপে যারা জন্ম নিয়েছে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী গো, এই মানুষগুলি যদি আমার কোরআনের ডাকে সাড়া দেয়, এই মানুষগুলি যদি আমার কোরআনের আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ পাক তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমল নামে জান্নাত লিখে ধন্য করে দেব। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাস। আল্লাহ বলেন মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, মুহতারাম হাজিরিন, রাজনীতি যারা করে, রাজনীতি করতে যদি বলে এই কোরআন শরীফ হুজুর গোলাইগা, এই কোরআন শরীফ সরমনায় পীর আর তার মুরিদের জন্য, এই কোরআন শরীফ হেফাজত ইসলামের জন্য, এই কোরআন শরীফ দাওয়াত তবলিগওয়ালা গাট্টিওয়ালাদের জন্য, এই কোরআন শরীফ অমুক জামাত ইসলামের জন্য, এই কোরআন শরীফ শুধু হেফাজত ইসলামের জন্য, এই কোরআন শরীফ শুধু টুপিওয়ালা দাড়িওয়ালাদের জন্য না, না। আল্লাহ বলেন, আল্লাহ কি বলেন? হাদা বায়ানুল লিন্নাস। আগে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আর এখন মাঝখানে বলতেছেন হাদা বায়ানুল লিন্নাস। এই বক্তব্য, তার মানে এই কোরআনের বয়ান যারা মানুষ তাদের জন্যই, এই বয়ানটা সমগ্র মানব জাতির জন্য। মানব জাতি বলতে কি বুঝান আমার বন্ধুগণ? দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষরু দাবারু দুয়ারু মদারু মুসারু গাজরু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানী ফকির ফকরানী এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আধামরা কাঙ্গাল কাঙ্গাল
লিনি হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গাজল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম জমিয়তে ওলামা ইসলাম নিজামে ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ কমরেড গণফ্রাম কালো ধলা নারী পুরুষ বুড়া জোয়ান চিকন মোটা ধনী গরিব আমার বন্ধুগণ সরমুনায় সরসিনা উজানি মুকামিয়া জনপুরি কুতুববাগি দেওয়ানবাগি আক্রোশী চন্দ্রপাড়া এনায়তপুরি প্যারাডাইসপুরি মাইজ ভান্ডারি তবলিগ পাবলিক তার মানে সমগ্র মানব জাতির জন্য এই কোরআনুল কারীমের বয়ান কথা বলেন ঠিক কিনা কেউ অস্বীকার করতে পারবে না জোরে বলে খালি যদি কই ওই মিয়া এই ধর্ম কর্ম হুজুর গোলাইয়া আমগুলিকে নিহি আমরা খালি বাড়ির ঘরের বাড়া উঠামু আর মুছ মারুম বাড়া তোলে মাস শেষে কয়েক বোতল খায় খায় আর বাপ দাদার সম্পত্তি ভোগ করে তো ও তো বোঝে না ওর বাপ দাদাই বুঝে এই সম্পদ কামাই করতে কি ঠেলাটা লাগছে দেখবেন যে কয়েক বোতল খায় খাইয়া দেব না আউলা জাউলা দেহে চোখে আউলা জাউলা দেখে দেখবেন খানা এখানে মসজিদের দেওয়ালা যে লাঠি মারা ডাক মসজিদ ভাঙ্গাওয়ালা আরে কথা কয় না এখন এই মসজিদের সামনে একজন বক বক করে মসজিদের মুয়াজ্জিন মসজিদের খাদেম মসজিদের ইমাম সাহেব কয় ওই ভাই ভাই জানগা ওই বেটা হুজুর তোরে দেইয়া সারো তো আর একজনে সকালবেলা খবর পাই চিল্লা চিল্লি করছে কাটা আর ভাই থাক ভাই কি জানি ছাইপাস খাইছিল মাথা ঠিক ছিল না তো হুজুরে কিন্তু কি বোধ করে নাই এই কথা কেমনে জানি ফাঁস হয়ে গেছে গা এবার সুস্থ দেহে আইয়া মসজিদে জুমা নামাজের ভিতরে মানে খুঁত আছে হুজুরে কি বক্তব্য দেয় আহে পরে কিন্তু দোষ ধরার তালে থায় আহে পরে কিন্তু খালি দোষ ধরে আছেন এরকম কিছু ওই হুজুর এটা চলবো না চলবো না টাকা হইলে হুজুর অভাব নেই এলাকা তো হুজুর কয় না মুন্সি কয় উস্তাদজি কয় এই উস্তাদজি চলবো না জেনকার হুজুর ওখানকে পাঠায় দেন টাকা হইলে হুজুর অভাব আছে নি কে লিগে চলবো না কয় হুজুর এই সুদের বিরুদ্ধে কথা কয় কি বলে মদ খায় কেটা কি করে না করে হ্যাঁ যে করছে এইটার কয় আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি একদিন পুরান ঢাকায় গভীর রাতে ওয়াজ করে আইতাছি দেখি এক বেটা আমি জীবনে খালি এটা শুনছিলাম যে লুঙ্গি পুরে খাড়ায় পেশাব করে কিন্তু ওই দিন বাস্তব দেখ এক বেটা লুঙ্গি তুলে ওর স্প্রে মেশিন বাইর করে রিং পিস্টন কলকবজা বাইর করে পেশাব করবার লুচি পেশাব করতেছে আর ডাক দিয়ে কইতেছে আজকাল ঢাকা শহর বাহায়া ফেলামো ঢাকা শহর বায়া ফেলামো তা আমি গেলাসটা নামায় সামনে যে কই কি বাহাইবে কথা কয়েন না আজকে বায়া ফেলামো ঢাকা শহর বায়া ফেলামো ওর টাঙ্কি তাহলে কয় লিটার পানি হইব ওই সামান্য পানি দিয়া ঢাকা শহর বলে বাহায়া ফেলাইব বেটা ভাত পচা খাইয়া উল্টা পাল্টা বকস বিশ্বাস করা মুসলমান প্রতিটি ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে যদি আলেম ওলামা পীর বুজুর্গ শিক্ষিত ব্যক্তিদের মাধ্যমে মক্তবের শিক্ষা বাস্তবায়ন করা হইতো প্রতিষ্ঠিত করা হইতো আল্লাহর কসম কোন এলাকায় মদ খেয়ে কোন মাদক সেবনকারী এইভাবে উল্টা পাল্টা কথা বলতে পারতো না আচরণ করতে পারতো না কথা বলেন ঠিক কিনা খালি নরম আছেন বিদায় অনেকে মিয়া শক্ত পাইয়া নরম পাইয়া গরম জারে শক্তের ভক্ত নরমে কষ্ট হইতেছে আমি কি আউগামু না পাউছামু সারা রাত সারা রাত কি ওয়াজ হনে নি কেউ কাল কত তগ ছুটি বেটা আমার তো ছুটি না আমার তো বেটা বুঝস না প্রতি রাইতে কত বছর ধরে চোঙ্গায় ফুয়াইবা লুচি হ্যাঁ আগামীকালকে রায়পুরা নরসিংদী রায়পুরা প্রপার এলাকায় জাগা যে কথাটা বলতেছিলাম আমার বন্ধুগণ বলো তো দেখি এই কোরআনুল কারীম আমাদের একার জন্য না সবার জন্য আবার বলো একার জন্য না সবার জন্য
এই কোরআনুল কারীম যদি কারো সিনার ভিতরে থাকে তাকে সাহায্য করবে কে? তাকে হেফাজত করবে কে? আমি লম্বা করব না, সংক্ষিপ্ত আকারে বলি। বলবো? হ্যাঁ যুবক ভাইরা, বিশ্বের মধ্যে ওই পর্দার কথা কেটে রে। এই কি হয়েছে ভাই, আপনি তো লড়াচড়া করেন কে বুঝলাম না। বিয়ে শাদীর জোগাড় করছেন, আলা মাইয়ারও কবুল হয়ে গেছে, পোলার হয়ে গেছে। আলা চুপ করে থাকেন না, কেটা খাউন পাইলো না পাইলো ওদিকে দেখার দরকার নাই। মাই অবি কয়ে ফেলেছে কবুল, পোলাও কইছে কবুল। আলা খালি কোন সময় এখন তুলে যারাতে তুলে দিবেন এই দান্দায় থাকে। কেটা খাইলো আর কেটা খায় নাই, আলা আমগো দেখার দরকার নাই। কবুল কবুল কইছে, আলা সত্যি কবুল। আরে কথা কয় না। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, একের অধিকবার এই ওয়াজ হয়তো বা কোথাও শুনেছেন। এই রুহানিরে দেখে, হামিম রুহানিরে দেখে আমার কথাটা মনে পড়লো। কোরআনের পক্ষে থাকলে যে আল্লাহ পাক হেফাজত করে, তার বাস্তবতায় আসেন। মহিলাটার নাম হইল মিস মেরি ম্যাডাম। বলেন কি নাম? যুবকরা কথা কয় না। মিস মেরি কি নাম? মিস মেরি। যে ওয়াজ করতেছে হ্যার নাম শরীয়তপুরি, আর যার কথা কইব হ্যার নাম মিস মেরি। করণ যাইব না কোনো তাড়াতাড়ি, ঠিক আছে? প্লিজ ওয়েট এন্ড সি। এইটার ভিত্তি কেডারে? এটা কি কেডা? এটা কি এনো সমস্যা? কি মাইক লিয়ে বসে? তো করে কথা কম কর। সুন্দর একটা মানুষের লড়াচড়া নেই, ওরা মনে করতেছে মানুষজন হয় নাই, কোন সময় হুজুর শেষ করবো মাইক লিয়ে বাজ্জামগা। বেটা এটা শরীয়তপুরি, ফজরের আজান পর্যন্ত কইলো ঢাকাবাসী উঠবো না, কারণ রক্ত রক্তের চিনে। কথা কন ঠিক কি? মোহতারাম হাজিরিন, এই মিস মেরি প্রতিদিন বন্ধু এদেরকে নিয়ে রাত্রে আড্ডা দেয়। কয়েক লিটার মদ লাগে, আর বেটির এত সম্পদ, অনেক ধনী মানুষ। এই আমগো মতন ভাত পচা লাগো মতন সম্পদ না। হ্যাঁ, এই মহিলা কেটারে বাতাস করে বাতাস লাগবে না ববেটা। ওয়াজ হন, আমি গামলে এটা আরো স্পেশাল মজা। কারণ খাটলে মিয়া মেহনত করলেই তো হালাল হইল। না খাটলে কি হালাল হইব? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। তো প্লিজ কেউ আমাকে ডিস্টার্ব দিয়ে না, আপনাদেরই ক্ষতি হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। তো মিস মেরি প্রতিদিন বন্ধুদেরকে নিয়ে যে মদ খায়, 1 লিটার মদের মূল্য প্রায় 1.5 থেকে 2.25 লাখ টাকা। চিন্তা করছেন? 1 লিটার মদের মূল্য 1.5 থেকে 2.25 লাখ টাকা। আর এই মিস মেরি যে জুতা ব্যবহার করে, জুতা পরিধান করে, 1 জোড়া হাই হিল জুতার মূল্য হইল প্রায় 2 কোটি টাকার উপরে। ওই বেটা, তুই এদিক দিয়ে কই যাবি? তো ওদিক দিয়ে যা, এদিকে যাবে পারবি না তো, আটকাই না তো। এই দিক দিয়ে কারণ আইবার দিও না। না, এরকম ডিস্টার্ব হলে তো কথা কর পারব না মোশারফ ভাই। আমার যত নীরব পরিবেশ দিবেন তত ওয়াজ ভালো হইব। কেউ কথা বলেন না বলে। না ভাই যাও, আইয়া যেহেতু পড়ছো যাও গা। জি থাক, শয়তানের মাথা গরম হয়ে গেছে গা। শয়তান চিন্তা করতেছে যে এইটা পাগলা হুজুর, এইটা তো আজকে কিয়ামত করে লইব। তা আমি কয়টারে ফাটাই দিই, হেরা যে আমতাজে মানতাজে চিল্লা তা আমরা শয়তানের কয়ে দিই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে কন, আপনারা কন না কে লিখে? জোরে কন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার বলেন আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার। তো মিস মেরি যে জুতা ব্যবহার করে, 1 জোড়া হাই হিল জুতার মূল্য কত?
2 কোটি টাকা, এরকম অনেক জোড়া জুতা হ্যাঁ। নিজেই বিমানের মালিক, আবার নিজে বিমান চালাইতে পারে, যেখানে মন চায় ওখানে জায়গা, পাইলট। আবার নিজে গান গাইতে পারে, নিজে গান লিখতেও পারে, সুরও দিতে পারে, গীতিকার সুরকার উভয়টাই। একদিন বন্ধুদের নিয়ে মদ খাওয়ার আড্ডায় বসেছে, ইন্ডিমিন টাইম মদ খাওয়া শুরু করে নাই। এক ফ্রেন্ড বলতেছে, হ্যালো মিস মেরি, প্লিজ লুক এট দ্য টকিং। হ্যালো মিস মেরি, দয়া করে আমি কি বলছি আমার কথা শোনো। তো সবাই এই মদের বোতল, মদের গ্লাস থুইয়া এর দিকে তাকাইছে, বলতেছে আমরা যে মদ খাবো বা মদ খাইতে যেটা আরো কিছু লাগে, একটা বস্তু তো এখানে দেখতেছি না, এটা মানে আইস। হ্যাঁ, আইস বিশ্রাইতেছে, আইস সেদিন নেয় নিতে পারেনি আর কি। আইস, আইস বুঝেন না কি, এটা বরফ কয় না, এ বরফ নেয় নাই। তো বরফ নেয় নাই, মিস মেরি বলতেছে, আহা এটা আমার মনে ছিল না। আচ্ছা টেনশন করো না, নিচে কনফেকশনের দোকান আছে, বড় মুদির দোকান আছে, তার ফ্রিজে এগুলো আছে, আমি নিচে যাব আর আসবো। দেখেন আল্লাহ তাআলা হেফাজত করে কেমনে। এই মিস মেরি খ্রিস্টান বেডি, মশারির মতন কাপড় পরে, হ্যাঁ, ভিন্ন চরিত্রের মহিলা, হেদায়েত দেখেন কেমনে হয়, হেফাজত করার মালিক কে? তো নিচে নামছে, মুদির দোকানে যাবে, ভাগ্যক্রমে ঘটনাক্রমে মুদির দোকানদার মুসলমান। সে প্রতিদিন এশার নামাজ পড়ার পরে দৈনন্দিনের আমল মোতাবেক, তার মামুলাত অনুযায়ী সে সূরা মুলক তেলাওয়াত শোনেন। নিজে কোরআন শরীফ তেমন পড়তে পারেন না, কিন্তু তেলাওয়াত শোনেন ক্যাসেটের মাধ্যমে। তো ওই দিন তেলাওয়াত শুনতেছিলেন, তো মিস মেরি ম্যাডাম যাইয়া দোকানের সাইটে দাঁড়াইছে। দাঁড়ানোর সাথে সাথে মিস মেরির কানে আওয়াজ আসতেছে, কি জানি একটা গানের আওয়াজ, যার যেমন বুঝ হয়তো মনে বুঝে। মেরি মনে করছে এটা গান, আসলে কি গান? কি বাজান? কথা কর না, আবার কর, কোরআন, আল্লাহু আকবার। তো মিস মেরি বলতেছে, আমি গান লেখি, আমি গানে সুর দেই, এরকম মজার গানের সুর তো জীবনে শুনি নাই। যেহেতু আগায় যাই, দোকানদারে জিগাই এই গানটা কই পাইছে, কে লেখছে, কে গাইতেছে। তো যাইতে যাইতে 29 পারার সূরা মুলক শেষ, ক্যাসেট ঘুরে দিছে দোকানদার, মেরিরে দেখে নাই। তো মিস মেরি ম্যাডাম যাওয়ার আগেই ক্যাসেট যখন ওই পিক করা হয়েছে, অর্থাৎ ফিতার ক্যাসেট আর কি, একসময় ছিল না এগুলো, তো ক্যাসেটটা যখন ঘুরে দিছে 30 নম্বর পারার এক সূরার একটা আয়াত, মিস মেরি তার কানে আওয়াজ পাচ্ছে দোকানের ভিতর থেকে, বিশ্বের শ্রেষ্ঠ কারি মরহুম কারি আব্দুল সামাদ আব্দুল বাসেত রহমতুল্লাহি আলাইহি, মিশরের কারি, তার কণ্ঠে সুরের মূর্ছনায় মুগ্ধতার সুবাস ছড়িয়ে আসতেছেন। তিনি শুনতে পাচ্ছেন মিস মেরির কানে আওয়াজ আসতেছে, দোকানের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তো মিস মেরি এই আওয়াজ শুনে, সুর শুনে দোকানদারের দিকে লক্ষ্য করছে, লক্ষ্য করে দেখে দোকানদার বেটা অবাক ভাবে, মানে অচেতনতার মতন কেমন জানি পলক পড়ে না দৃষ্টির, এভাবে ক্যাসেটের দিকে তাকায় আছে। মিস মেরি ম্যাডাম তার সামনে যে চোখের সামনে এরকম হাত নাড়াইতেছে আর বলতেছে, হ্যালো ব্রাদার, লুক এট দ্য কাস্টমার প্লিজ। ও ভাই, দয়া করে কাস্টমারের দিকে দেখো, কোনো খেয়াল নাই। তো মিস মেরি ম্যাডাম একটা ধাক্কা দিছে, তো দোকানদার এবার চমকে উঠছে, চমকে উঠে বলতেছে, হ্যাঁ সিস্টার কি বলবেন, আপা বলেন। মিস মেরি ম্যাডাম বলতেছেন, আমি তোমার কাছে আইস নিতে আসছিলাম, এখন আর আমার আইস লাগবো না,
এখন তুমি আমাকে আগে বলো, এই যে গানটা যে বাজাইতেছো, এই গানটা যে চলতেছে, আমিও তো নিজে গান গাই, আমার গানে কত মিউজিক ব্যবহার হয়, হ্যাঁ, ঢোল, তবলা, একতারা, দুতারা, সেতারা, ডুগি, তবলা, খেনজুরি, বেঞ্জুরি, হারমোনিয়াম, কুঙ্গু, শান্ত, ইলেকট্রিক ড্রাম, হকি স্টিক ড্রাম, সাইড ড্রাম, কিকবোর্ড, হারমোনিয়াম, কুঙ্গু, শান্ত, কত কিছু, হ্যাঁ, ও পেপু, কত কিছু ব্যবহার হয়। আর তোমার এটা কেমন গান, কোনো বাদ্যযন্ত্র নাই, এটার আওয়াজ শুনে পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ হয়ে গেল। এই গানটা কে গায়, এই গানটা কোথায় পাইছো, কে লেখছে? দোকানদার বলতেছেন, কেন আপনার কি কোনো লাগবে? মেরি বলতেছে, মিস মেরি বলতেছে, মনে যদি কষ্ট না নাও, এটা কি আমাকে একটা কপি করে দিতে পারবা? উপরে আমার ফ্রেন্ড সার্কেল আছে, তাদেরকে নিয়ে শুনাইতাম। আমরা প্রতিদিন এই সময় তুমি জানো মদ খাই, নাচানাচি করি, আড্ডা দেই, গান শুনি, মিউজিক বাজাই। আজকে ওই মিউজিকটা বাজাবো না, তোমার এই মিউজিকটা বাজাবো, দিবা কি আমাকে কপি করে? দোকানদার বলতেছে, ম্যাডাম একটু সময় লাগবে, একটু সময় লাগবে, আমি কপি করে দিচ্ছি। দোকানদার কপি করতেছে আর চোখের পানি ছেড়ে আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, ও আমার দয়ার আল্লাহ, ওগো মালিক, তুমি বলেছো কোরআন নাযিল করেছো তুমি, কোরআন হেফাজতের মালিক ও তুমি। ও আমার আল্লাহ, তোমার দরবারে বলি, এই মহিলা ভিন্ন চরিত্রের মানুষ, এই মহিলার ব্যাপারে রিপোর্ট আছে গো আল্লাহ। ও গো আল্লাহ, এই মহিলাটার অনেক নানান দিক, খারাপ কথা বলো অনেক মানুষ। মাবুদ, তুমি আজ দয়া করেছো, কোরআনের গুনগুনানি, কোরআনের আওয়াজ তার কানে চলে গেছে, আর এই চর্মর কানে যাওয়ার পরে তার দিলের কানেও লেগেছে। আল্লাহ হেদায়েতের মালিক তুমি আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, দেন না, জোরে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ওগো মালিক, হেদায়েতের মালিক তুমি আল্লাহ। খ্রিস্টান মহিলা মনে করেছে এই কোরআনুল কারীম গানের ক্যাসেট না গো আল্লাহ, না, এটাকে আমি কপি করে তার হাতে দিব। মাবুদ গো, তুমি বলেছো পাক কালামে তরজমা শুনেছি, যারা মনোযোগ সহকারে কোরআন শুনবে এবং মানবে তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দিবা। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, বলেন আল্লাহ, তুমি বলেছো যারা কোরআন মনোযোগ সহকারে শুনবে, আয় আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দিবা এবং জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দিবা। আল্লাহ, জমিনের উপরে তারাই বড় বুদ্ধিমান, তারাই বড় বুদ্ধিমান। মাবুদ গো, তোমার কাছে বিচার দিলাম, সে গান মনে করে কোরআনের ক্যাসেট যাচ্ছে, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে বলো কোথায় গেলে বিচার পাবো, কার কাছে গেলে আল্লাহ, কার কাছে গেলে? বলেন, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে বিচার পাবো, বলো কার কাছে গেলে? হে আল্লাহ, কার কাছে গেলে? ঠিক না বলে? কষ্ট হয়। আজকে যদি একটু লম্বা হয়ে যায়, সময় দিতে রাজি আছেন না? না, হ্যাঁ, তাহলে এই সাইটের বাইরে একটু সপ্তাহে মিল এখন তো আল্লাহু আকবার।
এবার আপনারা চুপ থাকেন। আপনারা যারা মনে করতেছেন এই ছেটে লোক নাই, এদের একটু আওয়াজটা আমরা একটু টেস্ট করি। বলেন তো আল্লাহু আকবার। দেখছেন তো আওয়াজ আছে না নাই? সাদে কইছি যে আজকে আমার গেটি বেদা করো মিয়া, একবার এইদিকে একবার এইদিকে। নারায়ে তাকবীর। এবার দোকানদার ডাক দিয়ে বললেন, মালিক আমি কপি করে দিতেছি, কিন্তু উপরে যাবে এই উপরওয়ালা তুমি, হেদায়েত তুমি দিয়ে দিও। আল্লাহ নারীকে কোরআনের বাণীর মহাব্বতি, আল্লাহ তুমি ইমান নামক দৌলত দিয়ে দিও। এইবার আমার বন্ধুগণ মিস মেরি ম্যাডাম চলে গেল। আমার বন্ধুগণ মিস মেরি ম্যাডাম কোরআনের এই ক্যাসেটের কপি করে নিয়ে আস্তে করে যখন উপরে চলে গেল, উপরে যাইয়া বন্ধুদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার বন্ধুরা, ও আমার বান্ধবীরা, আশ্চর্যজনক একটা গান পাইছি। বলে কেমন আশ্চর্যজনক? বলে আমরা ইতিপূর্বে অনেক গান বাজাইছি, অনেক মিউজিক শুনেছি, কোন গান মিউজিক বাজে নাই, কিন্তু আজ এমন একটা গান পেয়েছি যেই গানের মধ্যে কোনো মিউজিক নাই, দুনিয়ার কোনো তাল নাই, দুনিয়ার কোনো রং ঢঙের তাল নাই, কিন্তু পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ হইয়া যায়। তোমরা শুনবা নাকি এই গান? বন্ধু বান্ধবী ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ আমরা শুনবো। এবার বাজান ক্যাসেট যখন ওপেন করা হলো, অন করা হলো, বাজান যখন তেলাওয়াত আরম্ভ হইয়া গেল, ক্যাসেটে ছিল আরেক পিঠ। আমার বন্ধুগণ ওই পিঠে সূরা আর রহমানের তেলাওয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, ঠিক কি না? সূরা আর রহমানের তেলাওয়াত কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহি আলাইহির কণ্ঠে আওয়াজ যখন ছড়িয়ে গেল, সব বন্ধুরা বান্ধবীরা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই আমার বন্ধুগণ একদম চুপচাপ হয়ে গালে হাত দিয়ে শুনতেছে, এটা কেমন গান রে ও বাজান। হঠাৎ করে শয়তান তো সব জায়গায় থাকে রে বাবা। এক শয়তান ডাক দিয়ে বলতেছে, মেরি রে, জীবনে সব গান শোনার পর মিউজিক বাজানোর সময় আমরা তো মদ পান করেছি আর নেচেছি দুলেছি, আজ থেকে একটু নাচানাচি হবে না, ড্যান্স হবে না। এবার আমার বন্ধুগণ মেরি বলতেছি, ঠিক আছে মদ ঢালো। এবার বাজান যখন মদের গ্লাসে মদ ঢাললো, আরে বন্ধু এই মদের গ্লাস এক জায়গায় করিয়া কয়েকজন মিলিয়া যখন কাপের সাথে কাপ লাগাইয়া গ্লাসের সাথে গ্লাস বাড়ি দিয়া ইংরেজিতে বলা শুরু করলো চিয়ার্স, এই শব্দটা ইউজ করিয়া আমার বন্ধুগণ যখন তারা ফুর্তি করবে, নাচানাচি করবে, এদিক দিয়া কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহি আলাইহির কণ্ঠে বাজান তেলাওয়াত ভেসে উঠল, ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। মুসলমান ভাইরা আমার, যখন এইরকম আওয়াজ ভেসে আসলো, যারাই মদ খাইতে নিয়েছিল সবার হাত থেকে অটোমেটিক কোরআনের বরকতে আল্লাহর কুদরতি পাওয়ারে আমার বন্ধুগণ প্রত্যেকের হাত থেকে মদের গ্লাস পড়ে গেল। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন কোরআন নাজিল করেছেন কে? আবার বলেন কোরআন হেফাজত করার মালিক কে? বাজানো অনুরোধ
করে বলবো, কেউ কারো দিকে তাকাবেন না, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। আমার বন্ধুরে আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। নাকটার মধ্যে কেমন জানি ওলি আল্লাহর গ্রান পাইতেছি। এই ময়দানে কে জানি বাজার নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন নেককার বান্দার উসিলায় আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? বাজানো এইবার মিস মেরি ম্যাডামকে তার সঙ্গী সাথী বন্ধু বান্ধবীরা ডাক দিয়ে বলতেছে, কে ধাক্কা মারলো? হয়তো বা কোনো শক্তি আমাদেরকে ধাক্কা মেরেছে, যার কারণে হাত থেকে মদ পড়ে গিয়েছে। এবার ডাক দিয়ে বললো, কি করা যায়? ডেকে ডেকে বলতেছে, আবার নতুন করে গ্লাস দাও, আবার নতুন করে গ্লাসে মদ ঢালো, আবার আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে আবার মদ খাবো একসাথে। এবার বাজান যখন আবার গ্লাসে মদ ঢাললো, সবাই মিলে যখন আবার পূর্বের শব্দ চয়ন ব্যবহার করে যখন বাজান আবার মদ মুখের কাছে নিবে, ইন্ডিয়ান মিন টাইম বাজান রে কাজী আব্দুল বাসেত রাহমাতুল্লাহি আলাইহির কণ্ঠে যখন আরো পরের আয়াতগুলি ভেসে উঠতেছে, আবারও বাজান সবার হাত থেকে গ্লাসগুলো পড়ে গেল। এবার ম্যাডাম ডাক দিয়ে বলতে যে, বুঝেছি আজকে আমাদেরকে এই গানের মালিক মদ খাইতে দিবে না। এই গানের মনে হয় বেইজ্জত হবে, অসম্মান হানি হবে। এই জন্য আমি মেরি বলে দিলাম, আজ আর মদ খাবো না। তবে আগামীকালকে বিশ্বের সমস্ত সাংবাদিকদেরকে আমি ডাক দেব। আমি সমস্ত সাংবাদিকদের কাছে জানবো আসলে এই গানের লেখককে, এই গানের মালিককে। এই মালিককে আমার দরকার, এই মালিককে আমার দরকার। নারে তাকবীর! কষ্ট হয়। এবার বন্ধুরা বান্ধবীরা মন খারাপ করে বলতেছে, ঠিক আছে তোমার কথাই থাক, আগামীকালকে আমরা পৃথিবীর সমস্ত বড় বড় যারা সাংবাদিক আছে তাদেরকে ডাক দেব, তুমি জিজ্ঞেস করো এই গানের মালিককে। আপনারা বলেন তো যে এই গানের মালিককে? আপনারা কি শুনবেন কি করে সে মুসলমান হলো? একটু সময় লাগবে, যে শুনবেন। যারা অন্ধকারে যাদেরকে দেখতে পাচ্ছি না, পিছনে যে বাবারা ভাইরা দাঁড়িয়ে আছেন কষ্ট করতেছেন কোরআনের মহব্বতে, আপনারা একটু হাত তুলে দেখেন তো দেখি আপনারা কি থাকবেন বাবা? তাহলে পিছন থেকে একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। এবার এই সাইটের যে বাপ ভাইরা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, বসতে পারেন নাই, বসার জায়গা পান নাই, কোরআনের মহব্বতে রসুলের মহব্বতে জুমার রজনীতে, একটু বলেন তো দেখি আপনারাও কি থাকবেন? তাহলে আপনারা একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এবার ডাইন বাম মিলে জিলে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায়, ইনশাআল্লাহ। আচ্ছা বাবা, এবার আপনারা আমার একটা কথার উত্তর দেন। বলেন, কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কিতাব নাড়াচাড়া করলে সওয়াব হবে না গুনাহ হবে? এই কিতাব চোখ দিয়ে দেখলে সওয়াব হবে না গুনাহ হবে? এই কিতাব যদি আপনি নাও পড়তে পারেন, খালি যদি বুকে জড়ায় ধরেন পবিত্র অবস্থায়, বলেন তো দেখি সওয়াব হবে না গুনাহ হবে? এই কোরআন যদি আপনি নাও পড়তে পারেন, যদি শোনেন, তাতে কি সওয়াব হবে কি হবে না? আমার ভাইরা, কিতাবের লেখক লিখে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখেন, কোরআন কারীম যে আল্লাহ নাজিল করেছেন, কোরআন কারীম যে আল্লাহ হেফাজত করেন, এই কোরআনের পক্ষে যারা থাকে তাদেরকেও যে আল্লাহ হেফাজত করে। বাস্তব একটা ওয়াকিয়া হযরত এইভাবে শুনাইছেন, এভাবে লিখে গেছেন, মুসান্নাফের জিম্মাদারি পালন করে তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন। আমি 2-4 মিনিটে এই কথাটা বলতে চাই। আমি কি বলতে পারবো ভাই? অনুমতি কি আছে? আপনারা ভাবতেছেন হুজুর তাহলে কি মিস মেরির কথাটা ভুলে যাব? না না না, এটা জায়গায় রেখে দেন, আমি আবার ফিরে আসব। সাংবাদিক সম্মেলন, সাংবাদিক সম্মেলন শুনবেন আপনারা কোথায়? কোরআনের সম্মেলনে। সুবহানাল্লাহ বলেন। আমি ভুলবো না ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, দিল্লি এলাকার ঘটনা। এক মা আর বাবার, এই হামিম রুহানির
পিতা ইঞ্জিনিয়ার হাজী মোশাররফ হোসেন সাহেবের যেমন চেষ্টা তামান্না যে তার বাচ্চাকে হাফেজ কোরআন বানাইছেন ইনশাআল্লাহ, এখন বড় কারি বানাবেন, হচ্ছেন ইনশাআল্লাহ। এই সন্তানকে পর্যায়ক্রমে আলেম বানাবেন, মুফতি বানাবেন, আরো অনেক কিছু বানাবেন। তন্মধ্যে এলাকার দুস্থ হাবাবের ছেলে মেয়েরাও যেন হামিম রুহানির মতন হাফেজ কোরআন হয়। বুনিয়াদী শিক্ষা, কনস্ট্রাকশন, ভিত্তি, ফাউন্ডেশন যেন কোরআনের শিক্ষা দিয়ে হয়, এই জন্য তিনি মাদ্রাসাও করেছেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো ভাই, সবার ভাগ্যে তো সবকিছু জোটে ভাই, জোটে না। তো এইরকম এক দরিদ্র ফ্যামিলির আমার বন্ধুগণ, বাবা মার শখ, ছেলেটার নাম আব্দুর রহিম। এই আব্দুর রহিমের মা আর বাবা তাকে হাফেজে কোরআন বানাবে, কারি সাহেব বানাবে। আল্লাহর কি মেহেরবানি, আল্লাহর মিলে খেলা বোঝা বড় দায়। আমার বন্ধুগণ, ওই এলাকায় আগুন লাগছে, আগুন লেগে অনেকের বাড়িঘর পুড়ে শেষ হয়ে গেছে। এই আব্দুর রহিমের মা বাবাও মারা গেছে, আব্দুর রহিমের মা বাবাও মারা গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরে, বারবার বলি, কান্না না আসলো কান্নার ভান ধরবেন। একটু দেখেন দিলটা নরম হয়নি। এই আব্দুর রহিম ছোট্ট ছেলে, 9, 10 কি 11 বছর বয়স। এই 10-11 বছরের সন্তান। আব্দুর রহিমের মাও মারা গেল, আব্দুর রহিমের বাবাও মারা গেল। বাইরে আব্দুর রহিম কান্দে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার বাবার বড় ইচ্ছা ছিল আমার বাবা আমাকে হাফেজ বানাবে, আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দিবে, আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব। ও আল্লাহ, আমার বাবাও নাই, আমার মাও নাই। আমার বন্ধুগণ, আব্দুর রহিম কান্দে। ও জুরাইন এলাকার বাপ ভাইরা, আমি জানি না এই ময়দানে কে মা হারায় বসছে, এই ময়দানে কে বাবা হারায় বসছে। ভাই গো, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। কে জানি ময়দানে মা হারায় বসছে, কার মা বাপ জানি অসুস্থ। আমার ভাইরা, হাজী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব মঞ্চ ওঠার আগে আমার হাতটা ধরে বলে, হযরত, আমি জানি আপনি কোনো বাসায় খানা খান না, কিন্তু আমার মা বড় শখ করে রান্না করছে, আলেম আমাদেরকে খাওয়াইতে ভালোবাসে। হযরত, আমার মার হাতের রান্না ঠিক আপনি খাবেন, আপনি আমার মার জন্য একটু দোয়া করে যাবেন। আমি আমার ভাইকে ডাক দিয়ে বললাম, বাইরে যদিও আমি সবার বাড়িতে খাই না, কিন্তু আজকে আপনি মায়ের কথা বলছে। সন্তানরা যারা আছে, মায়েদের প্রতি আলাদা একটা সফট কর্নার আছে, মায়ের প্রতি একটা দুর্বল সাইড আমাদের সবার। কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু, আমার জানা নাই কার মা নাই, আমার জানা নাই কার বাবা নাই রে বাজার। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। বাজানো আমি সংক্ষিপ্ত পরিসরে বলি, এই তো এই ঢাকা জেলায়, ঢাকার বুকে, পুরান ঢাকায় আজ থেকে কয়েক বছর আগে বিশাল একটা বহুতল ভবনে আগুন লাগছিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই 10 তলা বিল্ডিং এর মায়ের চিত্রটা অনেকেই টেলিভিশনে দেখছে, অনেকেই বাজান মোবাইলে দেখছেন, অনেকেই পত্রিকার মধ্যে দেখছেন। বাজান আমিও নিজে দেখছি বাবা, অনেক দুস্থ আহবাবের মুখেও শুনছি। আমার বন্ধুগণ, মাঝে এমন একটা বড় নিয়ামত, এই মাজার দুনিয়ায় নেই, সেই জানে তার কত বড় নিয়ামত নাই। বাজানে খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। হাকিকতান দেখেন, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? কান্না না আসলেও কান্নার বান ধরবেন। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। অনুরোধ করে বলবো, কেউ কারো দিকে তাকায়েন না, কেউ কাউকে নিয়ে চিন্তা করিয়েন না, নিজের চিন্তা নিজে করেন বাবা। ও যুবক ভাই,
বাইরা ওই চিত্রটা কেমন চিত্র ছিল, একজন মা আর সন্তানের কেমন পাগল ছিল। 2 বছরের একটা বাচ্চা ছেলে, এই বাচ্চা সন্তানকে নিয়ে, দুধের বাচ্চাকে নিয়ে আগুন যখন বহুতল ভবনে 7-8 তলায় 9 তলায় লাগিয়ে গেছে, উপরের মানুষ নিচে নামার কোনো রাস্তা নাই। এই ঢাকার পুরান ঢাকার কথা বলছি বাবা, বাজানো নামার কোনো রাস্তা নাই। ওই ফ্ল্যাট থেকে, ওই ইউনিট থেকে যে যেমনে পারছে, কেউ লাফাইয়া, কেউ পলাইয়া, কেউ দৌড়াইয়া, কেউ ঝাঁপ দিয়া চলিয়ে গেছে। কিন্তু বাজার মা জননী এই দুধের বাচ্চাটাকে কোলে করে নিয়া, জানালা দিয়া হাত বাইর করে দিয়া, বাচ্চাটাকে এরকম ঝুলাইয়া, এক হাত দিয়া চিৎকার দিয়া ডাক দিয়া বলে, তোমরা আমার সন্তানরে বাঁচাও, তোমরা আমার বাচ্চাটাকে বাঁচাও। একবারও মাই কয় নাই যে আমার সন্তানরে, আমারে বাঁচাও। ওবাজান বলতে বলতে হঠাৎ করে যখন আগুন 10 তলায় চলিয়া গেছে, ওই রুমে, ওই ইউনিটে যখন আগুন প্রবেশ করছে, আগুন লাগতে 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 যখন মা জননীর কাপড়ে গায়ে লেগে গেল, মায় তাও একবার বলে না যে আমারে বাঁচাও। মা তারপরও এক আমার বন্ধুগণ ওই আগুনের তাপদাহের মধ্যে থাকিয়াও মা কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সন্তানটি তুমি বাঁচাও। কে আছো তোমরা? না, তোমরা আমার বাচ্চাটাকে বাঁচাও। বাজান এই জন্যই কবি বলছেন, বনে থাকে বন বাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। ও ভাই, এই ময়দানে কে মা হারায় বসে? কার মা জানি অসুস্থ হয়ে গ্রামে পড়ে আছে, কার মা জানি বাপ জানি রুগী হইয়া পড়িয়া রয়েছে বিছানায়, কার মা বাপ জানি হাসপাতালে, আবার কার জানি মাও নাই বাবাও নাই। আহারে কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বাবা মাহফিলে গেলি আমাকে জন্য একটু কাঁদলি না? বাবা কবর আইসা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কান্না, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার রুহের মাগফিরাত আল্লাহ করিয়ে দিবে, আল্লাহ তাআলা বাপ মাকে মাফ করিয়ে দিবে। ও ভাইয়া, জানি না এই ময়দানে কে মা হারায় বইছে, এই ময়দানে কে বাবা হারায় বসছে। বাজান এই কথাটাও সত্য, আজকে যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য কাঁদবে, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া করবে। কাজী বাজান মায়ের পাগল হইয়া আমার আল্লাহকে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ? আল্লাহ দুনিয়া এমন কোনো মা নাই যে মায়ের কাছে অন্যায় করার পরেও যদি মায়ের দুয়ারের কাছে দাঁড়ায় কয় হয়, মা আমারে মাফ করিয়া দে মা। অনেক মা চিল্লে বলবে, আর মাপ চাইতে হইব না, তুই যে আমার কান্না কাটিও করতে পারলাম না। ভাই একটু খেয়াল করিয়া শোনো ভাই, তুমি আপনি মায়ের পাগল হইতে পারলাম না, অথচ আল্লাহ নবী, এতিম নবী, দুনিয়ায় জন্ম নেওয়ার পরে রসুল তার বাবাকে দেখেন নাই, মায়ের কোলে লালিত পালিত হয়েছিল, 6 বছর বয়সে আবার মায়ের কোলটাও হারাইল। নবীরে থুইয়া দুনিয়া থেকে মা আমেনা বিদায় নিয়ে এই নবীর সামনে একদিন এক আনসার আসিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, আমার মার জন্য একটু দোয়া করে। আপনার দোয়া আল্লাহ ফিরত দিবে না, আল্লাহ যেন আমার মায়ের সুস্থ কইরা দেয়। আমার নবী দোয়া করতে যাই এমন কান্না কাঁদলেন, দোয়া শেষ হইয়া গেল। এরপরে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের কথা বলার কারণে কি আপনি খুব বেশি কষ্ট পাইছেন? আপনি কাঁদতেছেন কেন বলেন?
আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তুমি যখন তোমার মায়ের জন্য দোয়া চাইতেছ, তখন আমি মুহাম্মদের অন্তরে আমার মা আমেনার কথা মনে হয়ে গেছে। আমি এই জন্য কান্দি, আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমিও আমার মায়ের জন্য এইভাবে দোয়া চাইতাম, এইভাবে দোয়া করতাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবী বলে আমার মা বাবার কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি কান্দি। কাজে আল্লাহর শিখে দেওয়া দোয়াটা করেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাই, কেউ চলিয়া গেলে তাকে চলিয়া যাইতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। মনে রাখবেন, শেষ ভালো তার সব ভালো তার। এই পাগলের সাথে দোয়া করে যাবেন, ঠকবেন না। এই পাগলকে আল্লাহ প্রতি বছর বারবার মক্কার কাবা ঘর ধরার সুযোগ করিয়ে দেন। এই পাগলকে আল্লাহ বারবার রাসূলের রওজার সামনে হাজির করে দেয়। বাইরে এই পাগলের হাতটা আল্লাহ ওনাদের হাতের সাথে লাগানো। এই পাগল যখন হাত তুলবে, আল্লাহ আজকে আমার দিল বলে আজকের তো আল্লাহ ফিরে দিবে না। কাজী বাজান, আজকে সুযোগকে হাত ছাড়া করবেন না। কে মা হারায় বাপ হারায় বলছেন, একটু বসে যান, আমার সাথে দোয়া করে যাবেন বাবা। আজকের দোয়া আমার মাওলা কবুল করবেন ইনশাআল্লাহ। মায়ের দরদি হইয়া, বাবার দরদি হইয়া আমার আল্লাহ শিখে দেওয়া দোয়াটা করেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত কষ্ট করলো মা বাপ সংসারে, কেমন আছেন তারা জানা নাই কবরে। এটা ডাকতেন আল্লাহ। কত কষ্ট করলো মা বাপ সংসারী, কেমন আছেন তারা জানা নাই কবরে। কাকে আমি আম্মু বলে ডাকিব, আম্মু আমায় থুয়া কবর দেশে ঘুমাইল। এটা ডাক দেন না, বলেন না আল্লাহ। কাকে আমি আব্বা আব্বা বলে ডাকিব, প্রাণের আব্বা আমায় থুয়া কবর দেশে ঘুমাইল। বাজানো গতকালকে মাহফিলে গিয়েছিলাম নরসিংদী জেলায়। অনেক বৃষ্টি ছিল। যাদের ঘরে বাচ্চা আছে তারা জানেন বাচ্চারা বাবার কি ভক্ত হয়। তবে বাবার প্রতি ছেলেদের টান থাকে একরকম, মেয়েদের টান থাকে একরকম। মেয়েটা বৃষ্টি দেখে একবার জানালা খোলে, আবার আমার কাছে দৌড়ে এসে আব্বা কি জন্যে পাঞ্জাবি পরো। আমি বলছি মাহফিলে যেতে হবে। ডাক দিয়ে আব্বু একটু কবির কাছে ফোন দাও না, ওই জায়গায় কি বৃষ্টি নাই। আমি বললাম কেন রে মা, কসম করিয়া বলি আমার ভাইরা আজকে আসার সময় কয় আব্বু তুমি কতক্ষণ ওয়াজ করবা। আমি বললাম কেন। ডাক দিয়ে আব্বু তুমি না আসা পর্যন্ত আমার ঘুম ধরে না। বাজান রে, এমনও তো একদিন আসবে মেয়েটা আমার অপেক্ষায় থাকবে ঠিক, কিন্তু হায়াত নামক প্রাণ পাখি আল্লাহর হুকুমে তো কোথাও না কোথাও উড়িয়া যাইতে পারে। আব্বু আব্বু আসলে আমি ঘুমাবো, আব্বু আসলে আমি খাবো। আমার ভাইরা মেয়েটাকে ডাক দিয়ে বললাম কেন, কমিটিকে ফোন দেব কেন। বলে জিজ্ঞাসা করো না, বৃষ্টি হইলো তো মাহফিল হবে না।
আমি বললাম তুমি এরকম করো কেন? ডাক দিয়ে বলে, আব্বু বৃষ্টিতে তো অ্যাক্সিডেন্ট বেশি হয়। আব্বু তুমি নরসিংদী যাইবা, প্রতিমধ্যে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়, আব্বু তোমার কিছু হইলে আমি কারে আব্বু বলে ডাকবো? আমার ভাইরা, মেয়েটাকে আমি বললাম তুমি আয়াতুল কুরসি পড়ো, আয়াতুল কুরসি পড়ে আমাকে ফু দাও, আমিও তোমাকে আয়াতুল কুরসি বলে ফু দেই। ছেলেটা দৌড়াইসা বলে, আব্বু আয়াতুল কুরসি পড়ে একে অপরকে ফু দিয়া বাইরে গেলে কি হবে? আমি বললাম বুজুর্গরা লেখছেন, এটা হাদিসের মধ্যে আছে এবং কিতাবের মধ্যে আছে, আয়াতুল কুরসি পড়িয়া যদি কেউ ঘরের সন্তানদের গায়ে ফু দেয়, বিবির গায়ে ফু দেয়, যেমনটি রেখে যাবে এর চাইতে উন্নতভাবে আসিয়া সে পাবে। আবার ছেলে মেয়ে যদি, স্ত্রীও যদি স্বামীর গায়ে ফু দেয়, ছেলে মেয়েও যদি বাবার গায়ে ফু দেয়, বাবাকেও আল্লাহ তাআলা হেফাজত করে অক্ষুণ্ণ অবস্থায় বাড়িতে ফিরিয়ে আনবে। আমার মেয়েটা আমাকে ফু দেয় আর ডাক দিয়ে বলে, আব্বু আমারে ফু দেওয়া লাগবে না, আমি তোমারে ফু দিলাম, যাতে তোমার কিচ্ছু না হয়, তোমার কিছু হইলে আমি আব্বু বলে ডাকবো কারে? বাইরে যদিও ছেলে মেয়েকে সান্ত্বনা দিয়া ফু দিয়ে চলে আসলাম, কিন্তু আল্লাহর কসম করে বলি অন্তরে বারবার এই চিন্তাটা আসছে, যেদিন আমার মাওলা মালাকুল মউতকে পাঠাবে, আরে প্রাণের সন্তান, প্রাণের ছেলে মেয়ে, বিবি, এইরকম হাজারো ফু দিয়াও রাখতে পারবে না, এইরকম হাজারো তদবির করে আটকায় রাখতে পারবে না। আমার বাইরা প্রাণ পাখি, হায়াত নামক প্রাণ পাখি যখন উড়িয়ে যাবে, ও বাদান নাকি কানে তুলে দিবে, লাশ বানাইয়া আমারে ঢেকে রাখবে। একটু চিন্তা করো যুবক, কোন কোরআন বাদ দিয়া, কোন আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাদ দিয়া দিন থেকে তুমি পিছে চলিয়া গেছ? কিসের মায়ায় পড়িয়া তুমি নামাজ ছাড়িয়া দিছ? কি জন্য তুমি গুনাহ করো? একটু খেয়াল করে দেখো, এই কবরে তোমার দাদাও তো দুনিয়া এরকম ছিল, এখন তোমার দাদা কোথায়? তোমার নানাও তো দুনিয়া ছিল, এখন তোমার নানা কোথায়? ও তলবেলেম বাইরা, ও আলেম বাবারা, ও হাজি সাহেবেরা, চোখের পানি কেন আসতে চায় না? গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়িয়ে গেছে, যার কারণে হাকিকতান চোখের পানি বাইর হইতে চায় না। ও আল্লাহর ওলির হাতে হাত ধরা রেখেছো চরমনের মুজাহিদেরা, ও উজানির সাগরিদেরা, ও রসুলপুরের সালেকারা, ও দাওয়াত তাবলীগের মেহনত করনেওয়ালা আমার বাবারা ভাইরা, ও চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার আমার বাপ ভাইরা, একটু চিন্তা করিয়া দেখোরা, এই দুনিয়া কিন্তু কেউ চিরদিন থাকতে পারে নাই, পারবেও না। কেন তুমি আমি বাহাদুরি করিয়া চলি? কেন তুমি আমি কোরআনের শিক্ষাকে গুরুত্ব দেই না? এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আরে কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় হইছে, কার জন্য জানি জংলার বাসনি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হয়ে গেছে। আমার নবী প্রায় সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণের জামাতকে ডাক দিয়ে বলতেন, আল্লাহর বান্দারা তোমরা মরার আগে মরিয়া যাও, লাশ হওয়ার আগে লাশ হইয়া যাও। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ জিন্দা মানুষ মরার আগে কেমনে মরে? নবী ডাক দিয়ে বলতেন, ও আল্লাহর বান্দারা মাঝে মধ্যে মউতের মুরাকাবা করবা, এরকম নিজে নিজে বাবা এই তো বুঝি আমি মরিয়া গেছি, এই তো বুঝি আমার জন্য গরম পানি করা হইতেছে, এই তো বুঝি আমার জন্য কাফনে কাপড় কাটা হইতেছে। ভাইরে আদম সন্তানরা, নবীর এতিম উম্মতেরা, মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, আল্লাহর গোলাম হইয়া কবর আযাব থেকে হেফাজত হওয়ার জন্য মায়া করে কান্দেন কান্দেন। যদি গুনাহ থাকে গুনাহ মাপ নিয়ে আজকের ময়দান থেকে উঠব, দয়া করে মায়া করে আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। একটা ডাক দেন না, বলেন না ইয়া আল্লাহ, আবার বলেন না ইয়া আল্লাহ, আবার বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম
কসম করে বলি, আল্লাহ বলতে যার ভালো লাগবে বুঝিয়ে নিবেন, আমার আল্লাহ আপনাকে মাফ করিয়ে দিবে, কারণ আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে গেছে। ও ভাই, মায়া করে মহব্বত করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। বাইরে আমাদের মাকসাদ বানানো চাই, আল্লাহকে পাইতেই হবে, কিছু পাই বা না পাই আল্লাহ তোমার কাছে তোমাকে চাই। বলেন না, আল্লাহ কিছু পাই বা না পাই আল্লাহ তোমার কাছে তোমাকেই চাই। আল্লাহ কিছু পাই বা না পাই আল্লাহ তোমার কাছে তোমাকেই চাই। একটা ডাক দেন না, ও মার ভেতরে সাগরে হাবুডুবু খাবেন না বাবারা বাইরা, একটু মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। দেন না ঢাক দেন না। কার জীবনে কি গুনাহ আছে বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ দেখো তোমার গোলামরা তোমাকে ডাক দেয়, তোমার কি মায়া লাগে না? আল্লাহ আমরা কুত্তার চাইতো জঘন্য হয়ে গেছি। আল্লাহ একটা কুত্তার যে দাম আছে আমার সেই দাম নাই। আমার হাতে গুনাহ, আমার মুখে গুনাহ, আমার চোখে গুনাহ, আমার পায়ে গুনাহ, আল্লাহ আমার অন্তরে গুনাহ। এই গুনাহ লইয়া যদি কবরে যাই আল্লাহ তোমার দেওয়া আযাব তো আমরা সহ্য করতে পারবো না। এই জন্য এই কোরআনের মজলিসে বসেছি, কোরআনের উসিলায় তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, বলেন না আল্লাহ। প্লিজ অনুরোধ করে বলবো, কেউ জায়গা ত্যাগ করবেন না, আপন আপন কবরের চিন্তা সামনে নিয়ে আসে, আমার সাথে কাবা ধরিনা ব্যক্তির সাথে মোনাজাত করিয়া যাবে। এবার আব্দুর রহিম কান্দার ডাক দিয়ে বলে, মালিক আমার মায়ের বড় আশা ছিল আমারে হাফেজ বানাইব, আমার বাবার বড় আশা ছিল আমারে কোরআন তেলাওয়াত শিখাইব, কিন্তু আল্লাহ আমি হাফেজ হইতে পারলাম না, আল্লাহ আমি কোরআন কারীম তেলাওয়াত শিখতে পারলাম না, মাদ্রাসায় ভর্তি হওয়ার মতন সুযোগ আর আমার হইল না। আমার বন্ধুগণ ছেলেটাই ভেবে কান্নাকাটি করে। এক পর্যায়ে যখন সন্ধ্যা হয়ে গেল, আমার বন্ধুগণ এশার নামাজের পর এই আব্দুর রহিম মা বাবার কবর জিয়ারত করার জন্য এলাকার কবরস্থানে গেছে। ওবাদান কবরস্থানের পাশে দিয়া রাস্তা, ওই রাস্তা দিয়ে নির্ধারিত এলাকার নির্ধারিত বাজারে যাওয়া যায়। এই আব্দুর রহিম আমার বন্ধুগণ অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, রাত্রিকালীন অবস্থা, যখন আমার বন্ধুগণ এক পাশে মায়ের কবর আর এক পাশে বাবার কবর, একবার মায়ের কবরের উপরে হাত রেখে কয়, আব্বু তোমার আশা পূরণ হইল না, মাদ্রাসায় ভর্তি হইতে গেছিলাম, আমার গার্জিয়ান নাই বিদা আমারে ভর্তি করে নাই। আবার গার্জিয়ান না থাকলেও দোষ ছিল না, ও মা ব্রিটিশরা নিয়ম করেছে দিল্লি এলাকায় মাদ্রাসায় পড়তে গেলে কোনো ইলেকট্রিসিটি পাওয়ার থাকবে না, বিদ্যুৎ থাকবে না, বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে। এজন্য মাদ্রাসার হুজুররা বলছে, আব্দুর রহিম মা বাপ নাই সমস্যা নাই, কিন্তু নিজ খরচে তো পড়তে হয়। নিজের খরচ বলতে কেরাসিন তেল লাগবে, এই কেরাসিন তেল জ্বালাইয়া বাতি জ্বলবে, কুপি জ্বলবে, হারিকেন জ্বলবে। এই হারিকেনের আলোতে দিনের বেলায় যেহেতু মাদ্রাসায় পড়ানো নিষেধ, ব্রিটিশরা নিয়ম করে দিয়েছে রাত্রিবেলায় পড়তে হবে। এখন তোমাকে কে তেল দিবি? আব্দুর রহিম কান্দার ডাক দিক, ওই মা, ও বাবা তোমরা নাই, আমার টাকাও নাই, আমারে কেউ মাদ্রাসায় ভর্তি করতে দিতে আসলো না। বাজান এইভাবে কান্দে। ওই পথ দিয়ে একজন মদখোর ব্যক্তি প্রতিদিনের ন্যায় মদ খাওয়ার জন্য বাজারে যাচ্ছে, পকেটে টাকা, খানদানি বংশের ছেলে, আমার বন্ধুগণ জমিদার ফ্যামিলির ছেলে। অন্ধকার রাত্রিতে কবরস্থানের এরিয়া থেকে যখন মা মা আব্বু আব্বু বলে কান্নার আওয়াজ আসে, আর বলে, আল্লাহ আমার মা বাবার সাথে কেন আমারে নিয়ে গেল না, এখন আমারে কে তেল কিনে দিবে? আয় আল্লাহ আমি কি মা বাবার আশা পূরণ করতে পারবো না? এইভাবে ছেলেটা যখন কান্দে, কান্নার আওয়াজ যখন এই মধুকিরি কানে আসি, ও বাদান ব্রেক হয়ে গেল। টর্চ লাইট দিয়ে
দেখতেছে কবরস্থানের এরিয়ার মধ্যে কে কান্দে, মানুষ নাকি কোনো জিন, আমি একটু ভালো করে দেখি, যদিও জিন দেখার ক্ষমতা আমি জানি না, দেখি তো একটু ভালো করে দেখি। ভালো করে দেখে দুই কবরের মাঝখানে ছোট্ট একটা বাচ্চা কাঁদতেছে। আহারে ছোট্ট ছেলে, কে তুমি? ছেলেটা ডাক দিয়ে কয়, আমি মানুষ, আমার নাম আব্দুর রহিম। আসো ভাই, তুমি বাইরে আসো, আমার বড় ভয় লাগে, আমি তো গুনাহগার, আমি মদ খাই, আমি ভাই পারতেছি না কবরস্থানের ভিতরে ঢুকতে, ভাই তুমি একটু বাইরে আসো, শোনাও দেখি তো তুমি কেন কান্দ। আব্দুর রহিম আস্তে করে বাইরে এসে ডাক দিয়ে বলে, ভাইয়া আপনি কি আমার চিনেন না? আমাদের গ্রাম, ওই গ্রাম, আমার মা আমার বাবা কদিন আগে যে বাড়িতে অগ্নি লাগার কারণে বাড়ি ঘর পুড়িয়ে গেছে, যেই নন্নারী গুলো হতাহতের ঘটনা ঘটছে, ওই হতাহতের মধ্যে আমার মা ছিল, বাবাও ছিল। জানেননি ভাই, আপনি যে জমিদার ফ্যামিলি ছেলে, আমার মা বাবার আশা ছিল আমারে কোরআনুল কারীম শিখাইব, আমারে হাফিজ বানাইবো, আলেম বানাইবো, কারি সাহেব বানাইবো। ভাই আমি মাদ্রাসায় ভর্তি হইতে গেছিলাম, কিন্তু মাদ্রাসার নিয়ম নাকি নিজ খরচে তোলের টাকা নিয়ে ভর্তি হইতে হয়, কেরাসিন তেলের টাকা। ও ভাই, আমার মাও নাই, বাবাও নাই, আমারে হুজুররা রাখতে পারে নাই, কে কেরাসিন তেল কিনে দিবে? এই মতো কি ছেলে আব্দুর রহিম রে বুকের সাথে জড়ায় ধরে বলে, ভাইয়া জীবনে কত টাকা নষ্ট করছি মদ খাইয়া, তোর আজকে কান্নার আওয়াজ শুই না, আমি আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন আমারে মাফ করিয়া দেয়। আমি যাইতেছিলাম মদ খাইতে, আমি আর মদ খাবো না, এই মদের টাকা দিয়া তোর জন্য কোরআন পড়ার সহায়ক হিসাবে তেল কিনে দিব। আমার ভাইরা, জমিদার ফ্যামিলির ছেলে আব্দুর রহিমকে সাথে করে নিয়ে বাজারে চলে গেছে। বাজারে যাইয়া দোকানদার দোকান বন্ধ করে দিছে। দোকানদারকে ডেকে ডেকে তুলে বলে, একটিন তেল দাও, তেল দাও, আমার মাথায় দাও, আমি এরে নিয়ে মাদ্রাসায় যাব। আমার বন্ধুগণ একটিন তেল নিজে মাথায় করে নিয়ে মাদক সেবনকারী ছেলেটা যাইতেছে আর কাঁদতেছে আর ডাক দিয়ে বলে, বাইরে আল্লাহর কাছে কই, আল্লাহ যেন আমার মাফ করিয়া দাও, আমি আর মদ খাবো না, আমি আর গুনাহ করবো না। ভাই এই পথে কে আছি আমি, তুমি গুনাহগার, আসলে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করিয়া দিবে।